কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো জানতে হলে অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। সকালবেলা সারাকে স্কুলের জন্য রেডি করাচ্ছি, ওকে খাবার খাইয়ে দিচ্ছি। আজকে সকালে খাবার হচ্ছে ভাত ভাজা, পেঁয়াজ কুচি দিয়ে একটু হলুদ আর তেল দিয়ে যদি বাসি ভাত থাকে সেগুলোকে ভেজে আমরা খাই। সাথে ডিম ভেজে নিলে আরও ভালো হয়, কিন্তু ডিম সারা খেতে চায় না সকালে। কিন্তু আজকে ভাবতেছি টিফিনের জন্য ওকে ডিম করে দেব। তো এখানে সারা মোটামুটি রেডি, খাওয়া দাওয়া হয়ে গেলেই স্কুলে চলে যেতে পারবে। তো ওর স্কুলে যেতে হয় 8টার সময়, এখন প্রায় 8:45 মতো বাজে। সারা তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, স্কুলে চলে যাবে, কিন্তু ঈশানবাবু এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওকে উঠানোর পর আজকে রান্নাবান্না করব। কি দিয়ে কি করি, কিভাবে আস্ত মুরগি রান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের তো বলেই ফেললাম যে আজকে আমি আস্ত মুরগি রান্না করব। আজকে করব আস্ত মুরগি ভুনা। তো এদিকে দেখতে পাচ্ছেন ঈশানবাবু ঘুমাচ্ছে। বাচ্চারা ঘুমালে এত ভালো লাগে দেখতে, খুবই নিশ্চিন্ত মনে ঘুমায়। এই যে দেখেন 8টা বাজতে 15 মিনিট বাকি আছে। এখন সারার জন্য টিফিন রেডি করছি। আজকে হাতে কাজ অনেক বেশি, তাই টিফিনের জন্য আর তেমন কিছু করতে পারলাম না। এখানে কিছু বিস্কিট দিলাম, সাথে দিলাম হচ্ছে একটা ডিম ভেজে। সারা বা সব ধরনের খাবারই খেতে পারে, ওর তেমন কোনো সমস্যা হয় না খাবার নিয়ে। তাই ভাবলাম শর্টকাটের মধ্যে এই খাবারটা হেলদিও হবে আর রান্না করা অনেক সহজ। একটা ডিম ভেজে দিয়েছি পেঁয়াজ দিয়ে, সাথে কাঁচামরিচটা দিইনি, আর সাথে কিছু বিস্কিট দিয়ে দিলাম। ব্যাস, খুব সুন্দর একটা টিফিন হয়ে গেল। ওর জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। তো এখানে সারা স্কুলের ব্যাগ নিয়ে চললো স্কুলের উদ্দেশ্যে। গলার সমস্যাটা ইদানিং এত বেশি বেড়ে গেছে, ভয়েস দিতে গেলে আমার যে কতবার ভয়েস রেকর্ডারটা বন্ধ করে করে দিতে হয় একমাত্র আমিই জানি। কোনো অসুখ আসলে ছোট না, যে কোনো ধরনের অসুখই মানুষকে যন্ত্রণা দেয়। আমরা ভাবি যে তোমার অসুখটা তো খুব ছোট, এটা কোনো ব্যাপার না, ঠান্ডা কাশি এটা সবসময় লেগেই থাকে। এটা আসলে বলাটা ঠিক না, কিন্তু অসুখ মানে অসুখই। অসুখ কখনোই আরাম হতে পারে না, অসুখ সবসময় কষ্ট দেয়। তো সামান্য জ্বর ঠান্ডা বা কাশি নিয়ে, গলায় সমস্যা নিয়ে অনেক দিন ধরে আর কি ওষুধ খায়, আবার কমে, আবার যখন গরমের মধ্যে হাঁটতে চাই, একটু গরম বেশি পড়লেই বাসায় আসার পর ঘেমে চুমে অবস্থা খারাপ হয়ে যায়। তো এরপরে শুরু হয়ে যায় গলা ব্যথা, আবার গলার সমস্যা। এই হচ্ছে ব্যাপারটা। এখানে আসলে মশলা করতেছি রান্না করার জন্য। জিরে আর ধনিয়া সাথে রাঁধুনি নিয়েছি, এই 3টা মশলা একসাথে করে ব্লেন্ড করে নেব। এরপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব কিছুই করবো। তো ব্লেন্ডারটা ঠিক হয়ে গেছে, ব্যাস অনেকটা আরাম হবে এখন। কারণ বিশেষ করে হচ্ছে চ্যালেঞ্জের জন্য আমাদের অনেক বেশি মশলা জাতীয় খাবার রান্না করতে হয়। তো বাটাতে মশলা বাড়তে বাড়তে দেখা যায় যে এনার্জি থাকে না রান্না করার মতো। তো ব্লেন্ডার থাকলে অনেক বেশি আরাম হয়। তো এখানে হচ্ছে আমি মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো আমার আর সারা বাবার জন্য নিচ্ছি আস্ত মুরগি, আর সারা আর ঈশানের দিদির জন্য নিব হচ্ছে এখানে মুরগির রান আছে কয়েক পিস, এইটা রান্না করব। তো বাচ্চারা তো মাংস দেখলে খেতে চাইবে, ওদের রেখে তো আর খাওয়া যায় না, আর বাবা তো মাংস খাই না। তো এখানে হচ্ছে আমি মাংসগুলো সুন্দর মতো ধুয়ে নেব, তারপর হচ্ছে এগুলো চাকু দিয়ে একটু কেটে নেব যাতে ভেতরে মশলাটা ঠিক মতো ঢুকে। তো এবার চলুন সমস্ত প্রকারের মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেস্ট, সাথে জিরে ধনিয়া আর হচ্ছে রাঁধুনি একসাথে ব্লেন্ড করেছিলাম সেইটা দিলাম, আর তার সাথে হচ্ছে একটা ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম। আমি একটু অন্যরকম করে আজকের তরকারিটা রান্না করব, মানে আমরা যেভাবে করি আর কি, গরম মশলা বাটা দিয়ে সেইভাবে করব না। তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম, রান্না করব হচ্ছে 10টার দিকে। স্নান দান শেষ করে পর রান্না করবো। এখন বাজে হচ্ছে কয়টা, 9টা এখনও বাজেনি। আর আমাদের দুপুরবেলা শুধুমাত্র যে এইটা রান্না হবে সেটা কিন্তু না, আজকে করব হচ্ছে চ্যালেঞ্জের ভিডিওর জন্য করব হচ্ছে আস্ত মুরগির ভুনা সাথে সাদা ভাত। এটা হচ্ছে আমি আর সারা বাবা খাবো, আর সারা আর ঈশানের জন্য একটু আছে, আর মা যদি খায় মার জন্য একটু নিয়েছি যদি খায়। আর মা আর বাবার জন্য মা সকালবেলা রান্না করেছে। কি রান্না করেছে চলুন আপনাদেরকে দেখায়। আর ঈশান বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওনাকে এখন খাওয়াতে হবে আমাকে। এটা হচ্ছে মা আর বাবার জন্য রান্না করেছে ডাটা আর পাট শাক মেশানো একটা শাক ভাজা, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে করলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল রান্না করেছে। মা মাংস বেশি খেতে পারে না, এর জন্য মা আর বাবার জন্য, বাবা তো মাংস খায় না, তার জন্য আলাদা করে রান্না করেছে। আর আমি আমারটা পরে রান্না করব।
যে আমার ছোট্ট মুট্টু দুষ্টু বেবিটা ওইটা করছে, এখন ব্রাশ করতে হবে তাই না বাবা? চলো ব্রাশ করি গে। ও বাবারে, ঈশান কি সুন্দর পাকনা পাকনা কথা বলে, ঈশান স্বপ্নেও কথা বলে। কিন্তু দুপুরে রান্না করবো। এখন কি খাবা? সকালে কি খাবা তুমি? সকালে কি খাওয়া বলো তো? নুডলস না খেলে হয় না, রুটি খাও, রুটি খাও তুমি। হ্যাঁ একটু দাঁড়াও, সোজা হয়ে সুন্দর করে দাঁড়াও। রুটি খাওয়াই দে আমি মজা করে, খাবা? দেখছেন আপনারা বলেন ওকে নুডলস না খাওয়ানোর জন্য, কিন্তু নুডলস ছাড়া অন্য কিছু খেতে চায় না। খুব কষ্ট করে সেদিন রুটি খাওয়াইছি, আজকে ভাবতেছি যে রুটি খাওয়াই। দেখি দাঁড়াও, সরো, রুটি খাবে না। তো রান্নাটা শুরু করলাম। প্রথমে হচ্ছে মাংসটাকে ফ্রাই করে নেব, মানে যেভাবে চিকেন ফ্রাই করতে হয় সেভাবে প্রথমে মাংসগুলোকে ফ্রাই করে নেব, কিন্তু হালকা করে, একদম কড়া করে ফ্রাই করব না, কারণ কড়া করে করলে দেখা যাবে মাংসটা শক্ত হয়ে যাবে, মাংসের ভেতরে একটা জুসি জুসি ভাব থাকে, সেটা থাকবে না। তো এখানে হচ্ছে আমি এগুলোকে হালকা করে ফ্রাই করে তুলে নিলাম। এবার হচ্ছে আস্তটা দিলাম। এটা হচ্ছে একটু চুলাটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করতে হবে, যাতে ভেতরটাও ঠিকমতো সেদ্ধ হয়, কারণ দেখা যায় বাই চান্স যদি ভেতরে সেদ্ধ না হয় তাহলে খাওয়ার সময় যে কি একটা বাজে অবস্থা হবে। তো সেই রিস্ক নিতে চাচ্ছি না, এর জন্য আগে মাংসটাকে ভালো করে আস্তে আস্তে ভেজে নিলাম। এবার হচ্ছে সেই কড়াইটা পরিষ্কার করে আবার পরিমাণ মতো তেল দিলাম, দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি একটু মশলার যে জল ছিল সেটা দিয়ে দিলাম, এমনিতেও একটু জল অ্যাড করতাম। তো এখন হচ্ছে এক এক করে সমস্ত প্রকারের মশলা দিব যেগুলো আমি চিকেন ফ্রাইতে ব্যবহার করেছি। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, সাথে জিরে, ধনিয়া, এরপর হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সমস্ত প্রকারের মশলা এখানে দেব। কিন্তু এখানে কোনো ম্যাগি নুডলসের মশলা বা অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখন হচ্ছে এই মশলাটাকে একটু কষিয়ে নেব সময় নিয়ে। একটা পর্যায়ে দেখতে পাবেন যে উপর থেকে তেল উঠে আসছে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আস্ত ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। একদম চুলা রাসটা কমিয়ে রেখে রান্না করতে হবে যাতে ঠিকমতো কুক হয় মুরগিটা। তো মুরগিটা যে সাইজে অনেক বড় ছিল সেরকমটা না, সাইজে একদম ঠিকমতো ছিল, একজন মানুষ একটা আস্ত মুরগি খেতে পারে এরকমটাই সাইজ ছিল। তো যাই হোক না কেন, আমার কাছে মাংসের তরকারিটা খেতে খুবই ভালো লেগেছে। গতানুগতিক যেভাবে রান্না করি সেভাবে তো করিনি, একটু অন্যরকম হয়েছিল খেতে। তো এখন পরিমাণ মতো জল দেব, জল দিয়ে এটা আবার ঢেকে দিয়ে দেবো যাতে ভালো মতো সেদ্ধ হয়, আর মাঝখানে একটু উল্টে পাল্টে দেবো। তো সবশেষে হচ্ছে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, কোথাও যাবেন না। তো এখন দিব হচ্ছে কাসুরি মেথি, এটা হচ্ছে আমরা সুপার শপ থেকে নিয়েছিলাম, সব দোকানে পাওয়া যায় না। তো আপনারা তো সবাই জানেন কাসুরি মেথি এটা কি। তো এটা দিলে তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার আসে। গরম মশলা বাটা খেতে খেতে মুখ টুক একেবারে কি বলবো অন্যরকম হয়ে গেছে, এখন একটু অন্যরকম মশলার গন্ধ নিতে ইচ্ছা করে। তো এই তো রান্না আমার হয়ে গেল, খুব বেশি ঝোল রাখিনি। রান্না বান্না শেষ করলাম, আস্ত মুরগির ভুনা করা শেষ। এই যে এখানে আমার বেটা বসে বসে পেয়ারা খাইতেছে। ওনার প্রতিদিনের সকালবেলা, সকালবেলা না, স্নান করার পর নাস্তা হয়েছে পেয়ারা খাওয়া লবণ দিয়ে, তাই না বাবা? কেমন লাগতেছে বলো? পেয়ারাটা কি মিষ্টি? টক? এই পেয়ারা টক হয়? তুমি সবাইকে বলো, সবাই ভালো আছেন আপনারা? জিজ্ঞেস করো কি। এখন বাজে হচ্ছে 11:30 মতো, সারাকে স্কুল থেকে আনতে যাবে, তারপর হচ্ছে ওদেরকে খাওয়ানোর পর আমরা করবো চ্যালেঞ্জ। আজকে আস্ত মুরগি চ্যালেঞ্জ হবে। অবশ্যই ভিডিওটা যদি মিস করতে না চান তাহলে আমি জানি না কবে আপলোড হবে, কারণ আজকে যেহেতু রান্না করছি আজকে খাবো, তারপরের দিন হয়তো আপলোড হবে। তো ঠিক আছে, এখনকার মধ্যে ক্যামেরা অফ, তাই না ঈশান? আবার পরে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আমার স্পেশাল রেসিপি ব্লগ আস্ত মুরগির ভুনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।